সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলাম লম্বা চুলওয়ালা একটা মেয়ে উঠছে। পরনে একটা শার্ট আর প্যান্ট, হালকা পাতলা দেহের গরম। পিছন থেকে দেখতে ভালোই লাগছে। আশা করেছিলাম একবার ঘুরে তাকাবে, না, তাকালো না। বাসায় গিয়ে মাকে জিজ্ঞেস করলাম, নতুন ভাড়াটিয়া আসছেন নাকি মা? হ্যাঁ, 3 তলায় নতুন ভাড়াটিয়া এসেছে। উদ্ধৃতি চিহ্ন। তাই তো বলি, আমাদের বাড়িতে বয়সের মেয়ে আসবে কোথা থেকে? যে কয়েকটা মেয়ে আছে হয় পিচ্চি না হলে বিবাহিত বড় আপা। যাক, এতদিনে একজন পাওয়া গেল। সকালে রাস্তায় বের হয়েছি, দেখলাম আমাদের 3 তলার আঙ্কেল একগাদা বাজার নিয়ে রিক্সা থেকে নামছে। ভাবলাম এই তো সুযোগ, বাজার তোলায় সাহায্য করে বাসায় যাওয়া যাবে। সুযোগে মেয়েটাকে দেখা হলো, সাথে আঙ্কেলের সাথে একটা ভালো সম্পর্ক হবে। কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তা তুমি সালাম ভাইয়ের ছেলে না? জি আঙ্কেল। আমি বাজার ব্যাগ 2টা ওনার হাত থেকে নিলাম। উনি অবশ্য দিতে চাচ্ছিলেন না। অনেক ভারী ব্যাগ, মনে হয় অনেক বাজার করেছেন। 2 হাতে 2টা ব্যাগ নিয়ে 3 তলা উঠে থামিয়ে গেছে। আঙ্কেল বললেন, ভিতরে এসো বাবা, এক কাপ চা খেয়ে যাও। ভিতরে গিয়ে সোফায় বসলাম। বড় চুলোয়ারিকে দেখতে পাচ্ছি না, কি করছে কে জানে। আন্টি চা নিয়ে এলো। আন্টি দেখতে বেশ সুন্দরী, মনে হয় মেয়েটাও সুন্দরী হবে। আহ, কখন যে দেখব। ভিতরে উত্তেজনা কাজ করছে। আন্টির সাথে বসে গল্প করছে। উনি আমার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করলেন। আমিও খুব আগ্রহ নিয়ে সব প্রশ্নের জবাব দিচ্ছি আর আশেপাশের সুন্দরীকে খোঁজ করছি। লম্বা চুলোয়ারিকে অবশেষে দেখলাম। হতভম্ব হয়ে চেয়ে আছে। কি যে রাগ লাগছে। আন্টি বলছেন, আমার ছেলে সোহান, ওর একটা ব্যান্ড দল আছে। মুখে সামান্য হাসি। হেসে মাটিতে লুটোপুটি খাওয়া, হেসে মাটিতে লুটোপুটি খাওয়া, হেসে মাটিতে লুটোপুটি খাওয়া, হেসে মাটিতে লুটোপুটি খাওয়া।